বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ক্রোশে চ্যানেলে স্বাগতম। আজ আপনাদের সঙ্গে এই সুন্দর হেয়ার ব্যান্ড টিউটোরিয়ালটি শেয়ার করব। থাম্বনেইলে দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে এবং অল্প সময়ে টিউটোরিয়ালটি বানানোর শেয়ার করব। আমি টিউটোরিয়ালটির প্রথমেই হেয়ার ব্যান্ডটি পরার ভিডিও শেয়ার করেছি, আশা করি দেখে বুঝতে পেরেছেন। খুব সহজভাবে চুলে পরে নেওয়া যাবে এবং খুব সহজভাবে খুলে রাখা যাবে। ব্যাক সাইডটি এইরকম হবে এবং ফ্রন্ট সাইডটি সম্পূর্ণটাই ফুল হবে এবং একটি কাটার প্রয়োজন হবে। যে কোনো ধরনের কাটা ব্যবহার করতে পারেন। আর এই সুন্দর হেয়ার ব্যান্ডটি খুব সহজভাবে বানানোটি শেয়ার করব। এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করতে যা প্রয়োজন দেখে নিব। এখানে 3 রং লাইলন সুতো ব্যবহার করেছি, লাল, কমলা, সাদা। লাল, কমলা, সাদা 3 রং সুতো দিয়ে শেয়ার করব। একটি 2 সাইজের হুক, সুতো কাটিং এর জন্য কাটিং কাঁচি, কাটা সুতো জয়েন্টের জন্য একটি গ্যাস লাইট, ব্যান্ডটির মধ্যে রিং এর জন্য এই ধরনের একটি রিং নিয়ে নিব। ব্যান্ডটি চুলে পরার জন্য একটি কাঁটা। এই ফুলের ডিজাইনের কমপ্লিট একটি জুয়েলারি সেট আপনাদের সঙ্গে বানানো শেয়ার করব। সম্পূর্ণ সেটে প্রতিটি আইটেম একটি করে টিউটোরিয়াল শেয়ার করার চেষ্টা করব। আজ হেয়ার ব্যান্ড টিউটোরিয়ালটি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমার চ্যানেলে নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। এরপর মূল টিউটোরিয়ালটিতে চলে যাব। প্রথমে লাল সুতোর কাজটি করব, যার জন্য লাল সুতোতে নট করে মধ্যে যে ব্যান্ডটি নিয়েছি এই বেল্টের সঙ্গে লাল সুতোটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট করে নিলাম। এরপর কাটা সুতোটা বেল্টটির নিচে দিয়ে ধরে নিতে হবে। এরপর আবারও বেল্টের নিচ দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও বেল্টের নিচ দিয়ে সুতোটা নিয়ে এসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি সিঙ্গেল ক্রোশেট। এই নিয়মে পুরো বেল্টটিতে সিঙ্গেল ক্রোশেট করে এখানে এসে শেষ করব। পুরো বেল্টটিতে সিঙ্গেল ক্রোশেট করা হয়ে গিয়েছে। সিঙ্গেল ক্রোশেটটি করতে হবে খুব ঘনভাবে। এরপর প্রথম যে সিঙ্গেল ক্রোশেটটি ছিল ওই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে রাউন্ডটি ক্লোজ করে নিলাম। একটি চেন নিয়ে সুতোটা এখানেই রেখে দেব। এরপর কমলা সুতোর কাজটি করব, যার জন্য কমলা সুতোর নট করে যেখানে নট করে জয়েন্ট করেছি তার পরের চেনের মধ্যে দিয়ে কমলা সুতোটা জয়েন্ট করে নিব। এরপর এখানে 3টি চেন করে নিব। 1 2 3 3 চেন সমান 1 ডাবল ক্রোশেট, 1 2 আর 2টি বাড়তি চেন, মোট 5টি চেন করে নিলাম। এরপর কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, আবারও 2টি চেন, আবারও কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে তারপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসে একটি ডাবল ক্রোশেট, 2টি চেন। কমলা সুতোর কাজটি করার সময় কাটা সুতোটিকে এখানে ধরে নিতে হবে। এরপরের চেনের মধ্যে দিয়ে সুতো নিয়ে এসেও একটি ডাবল ক্রোশেট, 2টি চেন, এরপর আবারও তারপরের চেনের মধ্যে দিয়ে সুতোটা নিয়ে এসেও একটি ডাবল ক্রোশেট, 2টি চেন। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি এখানে এসে শেষ করব। ব্যান্ড বা এই ধরনের রাউন্ড করার জন্য ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করি। এইখান থেকে কমলা সুতোটা আমি জয়েন্ট করে নিতে পারতাম, কিন্তু এখান থেকে কমলা সুতোটা জয়েন্ট করলাম না। এই কারণে একটি ফুলের জন্য এই ধরনের 1 2 3 4 5 6 এই 6টি ডাবল ক্রোশেটের ঘর প্রয়োজন হবে। এরপরে 1 2 3 4 5 6টি ডাবল ক্রোশেটের ঘর, 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে আবারও 6টি ডাবল ক্রোশেটের ঘর ধরে একটি ফুল। এইখানে ফুল সম্পূর্ণ কমপ্লিট করে নেওয়ার পরে শেষের দিকে এসে একটি ফুল কমপ্লিট করতে 2টি পাতা বেশি হতে পারে বা 2টি পাতা কম হতে পারে। এই কম বেশিটা ঠিক করার জন্যই এখান থেকে জয়েন্ট করলাম না, যে এই সুতোটা সহজেই খুলে নিয়ে বেশি যদি হয় তাহলে কমিয়ে নিতে পারবো, তাহলে ফুলটি সহজেই ডিজাইনের সঙ্গে মিলে যাবে। আবার সিঙ্গেল ক্রোশেটটি যদি কম হয়ে থাকে তাহলে খুব সহজে প্রয়োজন মতন সিঙ্গেল ক্রোশেট এখানে করেও নিতে পারবো, যেন ডিজাইনটি সুন্দর মতন কাভার হয়ে যায়। এই জন্য এখান থেকে কমলা সুতোটি জয়েন্ট করলাম না এবং লাল সুতোটি এখানে কাটবো না। কমলা সুতোর কাজটি কমপ্লিট করার পর তারপরেই লাল সুতো কেটে নিব। এই নিয়মেই সম্পূর্ণ কমলা সুতোর রাউন্ডটি কমপ্লিট করব। এখানে এসে হলুদ সুতোর কাজটি কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে লাল সুতোটা জয়েন্ট করে পরের ফাঁকা 2 চেন ধরে সুতো নিয়ে এসে সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন নিয়ে কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট, আরো একটি ডাবল ক্রোশেট,
3টি ডাবল ক্রোশেট, আবারও একটি চেন, এরপর ওই ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, পরপর 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবারও ওই ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। 2টি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এরপর ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, আবারও ওই ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। লাল সুতোর 4টি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এই নিয়মে আরও 2টি পাতা করে নিতে হবে। তারপরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর ওই ফাঁকা 2 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট, 1 2 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এরপর ওই ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট, আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর ওই ফাঁকা 2 চেন ধরে 3টি ডাবল ক্রোশেট, একটি চেন, এরপর ওই ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। লাল ফুলের 1 2 3 4 5 6টি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর এখান থেকে মুখটা বের করে নিয়ে লাল সুতোর প্রথম সিঙ্গেল ক্রোশেটের চেনের মধ্যে দিয়ে এই সুতোটিকে নিয়ে স্লিপ স্টিচ করে জয়েন্ট করে নিলাম। একটি লাল ফুল কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর পরের ফাঁকা 2 চেন ধরে একটি সিঙ্গেল ক্রোশেট, আরও একটি সিঙ্গেল ক্রোশেট, 2টি সিঙ্গেল ক্রোশেট, তার পরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2, আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2, পরপর 1 2 3টি ফাঁকা 2 চেন ধরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট হয়েছে। আরও 3টি ফাঁকা 2 চেন ধরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নেব। তারপরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2, তারপরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, 1 2, পরপর 6টি ফাঁকা 2 চেন ধরে 2টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এরপর এখান থেকে সাদা সুতোটা জয়েন্ট করে পরের ফাঁকা 2 চেন ধরে সাদা সুতো দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট, একটি চেন, এরপর কুশে একবার সুতো প্যাচ দিয়ে নিয়ে ওই ফাঁকা 2 চেন ধরে একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, আরও একটি ডাবল ক্রোশেট, একটি চেন, ওই ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন্ট। লাল ফুলের পাতাগুলো যেই নিয়মে করেছি ঠিক একই নিয়মে আগের রাউন্ডে 6টি ফাঁকা চেন ধরে 6টি সাদা ফুলের পাতা করে নিব। সাদা সুতো 6টি পাতা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর লাল ফুলটি যে নিয়মে জয়েন্ট করেছি ঠিক একই নিয়মে সাদা ফুলটিকেও জয়েন্ট করে নিতে হবে, যার জন্য সাদা সুতোর প্রথম সিঙ্গেল ক্রোশেটের মধ্যে দিয়ে কুশটা নিয়ে শেষ সাদা সুতোটিকে কুশে নিয়ে এই চেনের মধ্যে দিয়ে টেনে নিব। এরপর এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। লাল ফুলের মতো সাদা ফুলটিও কমপ্লিট হয়ে গিয়েছে। লাল ফুলটি করার পর পরের 6টি ফাঁকা 2 চেন ধরে প্রতিটিতে 2টি করে যেমন সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি, এইখানেও একই রকম পরের ফাঁকা 2 চেন ধরে সাদা সুতো দিয়ে সিঙ্গেল ক্রোশেট করে নিব 2টি করে, 1 2, আবারও তার পরের ফাঁকা 2 চেনে সিঙ্গেল ক্রোশেট 2টি, 1 2। প্রতিবার সাদা ফুল করার সময় লাল ফুলটি এখানেই ধরে নিতে হবে, আবার লাল ফুল করার সময় সাদা সুতোটাও ধরে নিতে হবে। আবারও তার পরের ফাঁকা 2 চেন ধরে 2টি সিঙ্গেল ক্রোশেট, তার পরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, তার পরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, তার পরের ফাঁকা 2 চেন ধরেও 2টি সিঙ্গেল ক্রোশেট, পরপর 6টি ফাঁকা 2 চেন ধরে 6টি করে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এর পরের ফুলটি যেহেতু লাল হবে, যার জন্য এখান থেকে লাল সুতোটি জয়েন্ট করে পরের ফাঁকা 2 চেন ধরে সিঙ্গেল ক্রোশেট করে একটি চেন নিয়ে আবারও একটি লাল ফুল করে নিতে হবে। এই নিয়মে সম্পূর্ণ রাউন্ডটি কমপ্লিট করে ফিরছি। সম্পূর্ণ ফুলের রাউন্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে, দেখে বুঝতেই পারছেন। এরপর এই কাটা সুতোগুলো আগুনের সাহায্যে পুড়িয়ে জয়েন্ট করে নিব। সম্পূর্ণ ব্যান্ডটি কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন
আইকনটি প্রেস করে দিবেন, যাতে এই ধরনের নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আকারে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে আছেন, সহযোগিতা করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এই ধরনের কাজ শিখতে আগ্রহী যারা, তাদের সঙ্গে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আপনাদের একটু সহযোগিতা সামনে নতুন টিউটোরিয়াল করার জন্য উৎসাহিত করবে। আর ফেসবুক থেকে দেখছেন যারা, একটি লাইক দিতে ভুলবেন না। তা যে পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।